আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 14 অধ্যায়ের মানে 14.2 এর আমরা সূত্র নিয়ে আলোচনা করব। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমাদের প্রথম অপশনে দেখো একটা কথা বলা আছে যে দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। অর্থাৎ মনে করো এইটা হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ এ বি সি, আরেকটা ত্রিভুজ হচ্ছে মনে করো যে ডিই এফ। এখন সদৃশকোণী ত্রিভুজ মানে এই এ কোণ আর ডি কোণ সমান, বি কোণ আর ই কোণ সমান এবং সি কোণ আর এফ কোণ সমান। তো এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী। এখন যদি হয় এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমানুপাতিক হবে, যেমন এই এ বির সাথে এই ডিই, এই এ বি বাই ডিই বা এ বি অনুপাত ডি যাই লেখো না কেন, এই অনুপাতটা সমান হবে এই যে এই বাহুর সাথে এই অনুপাতের সমান, অর্থাৎ এসি বাই ডিএফ। আবার এই বিসির সাথে সমানুপাতিক হবে ইএফ, এই বিসি ডিভাইডেড বাই ইএফ। বুঝতে পেরেছো? এই হচ্ছে কথা। এবার 2 নম্বর অপশনটা যদি আমরা দেখি, 2 নম্বরে বলা আছে কি, দুইটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। আচ্ছা, এই যে মনে করো একটা ত্রিভুজ, এই যে মনে করো একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের যদি হয়, বলা হচ্ছে যে বাহুগুলোর অনুপাত যদি সমান হয় মানে সমানুপাতিক হয়, এই যে এই বাহু অনুপাত এই বাহু, এই বাহু অনুপাত এই বাহু, এই বাহু অনুপাত এই বাহু যদি হয়, তাহলে এই সমান সমান বাহুগুলোর বিপরীত দিকে এই অনুপাত, যে দুইটা বাহুর অনুপাত সমান, যেমন এই বাহু আর এই বাহুর অনুপাত সমান, এই বাহুর বিপরীত দিকে কোন কোণ আছে, এই যে এই কোণটা, এই বাহুর বিপরীতে কোন কোণটা আছে, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান। এবার এই বাহু যদি সমানুপাতিক হয় তাহলে সেক্ষেত্রে এই বাহুর বিপরীতে এই কোণ, এই বাহুর বিপরীতে এই কোণ, এই দুইটা কোণ হচ্ছে সমান। এই বাহু হলে তাহলে এই বাহুর বিপরীতে হচ্ছে এই কোণটা, এই বাহুর বিপরীতে এই কোণটা, এই দুইটা কোণ হচ্ছে সমানুপাতিক। এটাই বলা হচ্ছে দুটো ত্রিভুজের বাহুগুলোর সমানুপাতিক হলে তাদের অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। এই হচ্ছে কথা। এবার আসো 3 নম্বরে যেটা বলা আছে, দেখো দুইটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত, অর্থাৎ সদৃশ ত্রিভুজ, দুটো ত্রিভুজ সদৃশ হতে হবে। মনে করো এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয়, এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হবে, মনে করো এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ আর এটা হচ্ছে তোমার ডিই এফ ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত যদি সমান হয়, এদের যে কোনো দুই অনুরূপ বাহুর উপর, মনে করো এখন যেহেতু সদৃশ, এখন দুইটা অনুরূপ বাহু, মনে করো এসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ডিএফ বাহু, এই দুটো অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাতের সমান হবে। মনে করো এসি বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম এ, এই ডিএফ বাহুর দৈর্ঘ্য ধরলাম আমি বি। তাহলে এখন এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল, মনে করো ত্রিভুজ এবিসি, এটা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, আর ডিইএফ এটা হচ্ছে ত্রিভুজ ডিইএফ, ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল। এই দুইটার ক্ষেত্রফলের অনুপাত কার সমান হবে জানো? এদের যে কোনো অনুরূপ বাহু, মনে করো এই এসি আর ডিএফ অনুরূপ বাহু, তাহলে এসির উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকো তাহলে কি হবে, বাহু যেহেতু এ, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এ স্কয়ার। এখন এটার অনুরূপ বাহু বি, এটার উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকো তাহলে কি হবে, এই এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বাহু স্কয়ার, বাহু যেহেতু বি তাহলে বি স্কয়ার। এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলের অনুপাতের সমান হবে। এবার তুমি আবার পড়ো কি বলা আছে, দুইটা সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত, এই যে দুইটা ক্ষেত্রফলের অনুপাত কার সমান হবে, এদের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাতের সমান হবে। এটা হচ্ছে বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এই তিনটাই হচ্ছে উপপাদ্য, 14.2 এর উপপাদ্য। উপপাদ্যগুলো ডিটেইলে আমাদের বইয়ের ভিতরে আলোচনা করা হয়েছে, সেখানে দেখলে তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে। বাট এমসিকিউর জন্য এতটুকু জিনিস জেনে থাকলে তোমার জন্য ভালো। এখানে একবার জানলাম, আরো বিস্তারিত জানবা বইয়ের ভিতরে। সবাই ভালো থাকো, পরবর্তী পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।